সামনেই তো গণেশ চতুর্থী। ওই দিন যদি বাড়িতেই এত সুন্দর লাড্ডু খুব সহজেই তৈরি করে ফেলা যায়, তাহলে বাজার থেকে কেনার আর প্রয়োজনই পড়বে না। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি সুজির লাড্ডু। আমি এখানে 1 বাটি সুজি এবং আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করা 1 বাটি লিকুইড দুধ নিয়ে নিলাম। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। আর দিয়ে দেব 1 চামচ চিনি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এখানে সব কিছু কিন্তু একটা বাটি বা কাপ মেপেই ব্যবহার করার চেষ্টা করবেন। এবার সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 20 মিনিট পর ফিরে আসলাম। সুজিটা পুরো ফুলে উঠেছে, দুধটাকে টেনে নিয়েছে। কড়াইতে সাদা তেল পরিমাণ মতো বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখন বড়ার মতো করে সুজি এবং দুধের যে মিশ্রণটা সেটা দিয়ে দেব। বড়াগুলোর আকৃতি এবং সাইজ আপনারা যেমন খুশি তেমন করতে পারেন। আমার এখানে সব বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে ভেজে নেব। যখন এরকম লাল হয়ে যাবে তখন বড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। বাকি মিশ্রণটাও আমি একই পদ্ধতিতে বড়ার আকৃতিতে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, নয়তো ভেতরে বড়াগুলো কাঁচা থেকে যেতে পারে, উপর থেকে লাল হয়ে যাবে। এইভাবে ভাজতে ভাজতে আমার যখন এরকম লাল হয়ে যাবে তখন বড়াগুলোকে তুলে নেব। এখন সব বড়াগুলো ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে বড়াগুলোকে আমি টুকরো টুকরো করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে বড়ার টুকরোগুলো দিয়ে একটু গুঁড়ো করে নেব। আমার এখানে গুঁড়ো করা হয়ে গেছে, দেখুন এরকম ঝরঝরা গুঁড়ো হবে। একটা কড়াইয়ের মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব 1 বাটি জল। আমি কিন্তু ওই একই বাটি ব্যবহার করেছি। চিনিটা গলে না যাওয়া পর্যন্ত এইভাবে নাড়তে থাকবো। এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো এলাচের দানা। আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। যখন এরকম ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দেব 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আবারও আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে চিনির সিরাপটাকে একটু ঘন করে নেব। আমার এখানে চিনির সিরাপটা অনেকটাই ঘন হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেব যে বড়াগুলো গুঁড়ো করে রেখেছিলাম পুরোটুকু। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এরকমভাবে একটু টানিয়ে নেব। এর মধ্যে আবার দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটা ব্যবহার করলে লাড্ডুর স্বাদটা আরও বেড়ে যায়। আবারও সব কিছু মিশিয়ে নেব যতক্ষণ না একটা আঠালো ভাব না আসে। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চালমগজ আর কয়েকটা কাজু বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এখন একটা প্লেটে তুলে নিয়েছি ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে হাতে একটু ভালো মতো ঘি মাখিয়ে নেব। পরিমাণ মতো পুর নিয়ে এইভাবে গোল করে নেব আর উপরে সুন্দর দেখানোর জন্য একটা কাজু বাদাম বসিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করতে পারেন। এইভাবে আমি আবারও গোল করে নিচ্ছি, উপরে একটা করে কাজু বাদাম বসিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা লাড্ডু তৈরি করে ফেলেছি। আমার এখানে সব লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে। এরকম লাড্ডু যদি এত সহজেই বাড়িতে তৈরি করে ফেলা যায় তাহলে বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন হয় না। আর বাজারের লাড্ডুর থেকেও এর স্বাদ দ্বিগুণ বেশি হয়। রেসিপিটি ভালো লাগলে আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।